দেখুন বন্ধুরা, সব ছিটা পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম সাদা ধবধবে আর একদম নরম তুলতুলে। দেখুন কত সুন্দর হয়েছে। এই পনিরের রেসিপিটি দিয়ে আজকে এই ছিটা পিঠাটা সবাই বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ছিটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ছিটা পিঠাটা বানানোর জন্য আমি এক বাটি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। চালটা আমি ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটাকে তো শুকনো চালের গুঁড়ো দিয়ে হবে না, চালটা ভিজিয়ে সেই চালটা গুঁড়ো করে সেটা দিয়ে এই পিঠাটা বানাতে হয়। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি, এই গরম জলটা দিয়ে আমি চালটা গুলিয়ে নেব, চালের গুঁড়োটা। এই চালের গুঁড়োটা আমি এইভাবে গুলিয়ে নিয়েছি। ঘনতাটা এরকম করেছি, কিন্তু এর থেকে পাতলা করতে হবে। আমি আরও কিছু জল দিয়ে দিচ্ছি। এই ছিটা পিঠা বানালে এরকম পাতলা করে বেটাটা বানাতে হবে। বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটাতে আমি এখন তেল দিয়ে দেব। এখন আমি যে বেটাটা বানিয়ে রেখেছি এইভাবে কিন্তু পাতলা করে বানিয়েছি। এখন আমি এই বেটারটা দিয়ে দেব। যেহেতু ছিটা পিঠা তাই আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখন আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে এইভাবে উঠিয়ে নেব। নামিয়ে নিলাম, যে একটা হয়ে গেল। আবারও আমি কড়াটা পরিষ্কার করে আবারও ভেজে নেব। আবারও তেল দিয়ে দিচ্ছি। এইভাবে ছিটিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটাও আমি উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর একবারেই উল্টে যাচ্ছে। এই যে আরেকটা হয়ে গেল। বাকি আমি সবগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব ছিটা পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম সাদা ধবধবে আর একদম নরম তুলতুলে। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই ছিটা পিঠাটার সাথে আজকে রান্না করেছি পনিরের রেসিপি। যাক, পনিরের রেসিপিটা রান্না করা দেখাতে পারিনি। এই পনিরের রেসিপিটা দিয়ে আজকে এই ছিটা পিঠাটা সবাই মিলে খাবো। আজকের এই ছিটা পিঠার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।